international unit per liter. It is raised, obviously. And serum bilirubin is 130 millimole per liter. It is also raised. So, what do you think about this patient's status? Patient has hypoalbuminemia. There is bilirubin level is raised, and almost all liver function tests are altered. So, what could be the probable diagnosis? Due to is it for gallstones? Gallstones से कि jaundice হবে? Common bile duct stone. Cholelithiasis. That is more appropriate, isn't it? You have to say this is a case of most probably cholelithiasis, obstructive jaundice due to cholelithiasis, as there is an attack of abdominal pain. This is an acute condition. So next one is, how will you prepare the patient for operation? Here you have to answer how you can prepare an obstructive jaundice patient for operation. কি করবেন? পীযূষ সরকার বলেন তো। পীযূষ, are you there? Piyush, Maisha. Assalamu alaikum, sir. Walaikum assalam. Can you please tell me how will you prepare a patient of obstructive jaundice for operation? No, sir. Why not? Next. Twinkle Yadav, are you there? কথা বলতে হবে তো, কথা না বললে তো আপনাদের সমস্যা হবে। আপনারা কি পড়াশোনা সব বন্ধ করে দিচ্ছেন নাকি? Who can answer this one? How will you prepare the patient for operation? Correction of electrolytes. Okay, then okay, next one. By giving vitamin K supplementation, and if required, Prestvogen plasma. Next. By giving mannitol. Okay. Next one. Increase the glucose load because the patient is less storage of glycogen. You have to increase the glycogen storage level to combat the metabolic anabolism or catabolism. লিভার ফাংশন ইম্পেয়ার্ড হয়ে আছে, তার তো লিভার সিনথেসিসে যে জিনিসগুলো আসবে সেগুলো কম আছে, সুতরাং আপনাকে লিভারকে স্ট্রং করার জন্য গ্লাইকোজেন স্টোরেজ বাড়াতে হবে। ওকে, ডু ইউ ওয়ান্ট টু গিভ এনি অ্যান্টিবায়োটিক ইন হিয়ার during preparation of this patient? Which one?
Which one? Name of the antibiotic? You have to give cefuroxime and metronidazole for prevention of intestinal endotoxin releasing bacteria. এই যে আপনি বললেন যে হেপাটোরাল সিনড্রোম হবে, একই সাথে হেপাটিক এনকেফালোপ্যাথি হবে না যদি এই পেশেন্টটার ব্যাকটেরিয়াল ফ্লোরাগুলো যেগুলো ইন্টেস্টাইনে আছে সেটা যখন আমরা কোলিডোকো-লিথোটমি করলাম, কোলিডোকো-লিথোটমি করে যদি দেখা যায় যে আমাদের কোলিডোকো-জেজুনোস্টমি করতে হবে, যে কমন বাইল ডাক্টটা এত বেশি বড় সেখানে আমাদের জেজুনামটা এনে অ্যানাস্টোমোসিস করে দিতে হবে, তখন জেজুনামের মধ্যে যে ব্যাকটেরিয়াল স্টোরেজ থাকবে, যে ফ্লোরাগুলো থাকবে, এগুলো তো চলে আসবে বাইলের ইন কন্ট্যাক্টে। কমন বাইল ডাক্টের সাথে যখন অ্যানাস্টোমোসিস করা হবে তখন কি হবে, এই বাইলটা লিভারে যাবে, লিভারে গিয়ে হেপাটিক এনকেফালোপ্যাথি হবে না, ব্রেনে চলে যাবে না সার্কুলেশনের মাধ্যমে। বুঝতে পেরেছেন? এটা করতে হবে। আচ্ছা, তো এই জিনিসগুলি খুব সুন্দর করে দেখবেন মাখনলালে লেখা আছে। মাখনলালের অবস্ট্রাকটিভ জন্ডিসের যে অংশটা আছে সেখানে 3-4টা কেস সহ আছে। একটা কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস নিয়ে আছে, একটা হচ্ছে বডি অ্যান্ড টেল অফ প্যানক্রিয়াস, একটা হচ্ছে কোলিডোকোলিথিয়াসিস, পিউলারি কার্সিনোমা। ওই যে অংশটুকু আছে মাখনলাল থেকে, এর চেয়ে সুন্দর গুছানো আর কোথাও পাবেন না। সেখানে যা যা আছে সেটা খুব সুন্দর করে পড়ে ফেলবেন। ওখানে যে কোয়েশ্চেন গুলো আছে, এই যে দেখেন রিটেনে যা আসে মোস্ট ওখান থেকে আসবে। আপনাদের হেপাটোবিলিয়ারি সিস্টেম সম্বন্ধে বলতেছে, বাকিগুলো আমি বলে দেবো কোথা থেকে পড়তে হবে। এটা অবশ্যই আপনারা মাখনলাল থেকে আজকে পড়ে নেবেন। মেনশন দ্য ট্রিটমেন্ট অপশন। কোলিডোকোলিথিয়াসিসের ক্ষেত্রে আমরা সাধারণত দুইটা অপশন বলবো, একটা হচ্ছে কি পেশেন্টের মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর লাইক ইআরসিপি করে আপনি স্টোনটা এক্সট্রাকশন করে দিলেন। আর একটা হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউর, আইদার ওপেন অর ল্যাপারোস্কোপিক কোলিডোকোলিথোটমি করে দিবেন। ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন এখান থেকে কারো? নেক্সট কোয়েশ্চেনে যাব তাহলে। কারো কোনো কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনটার ব্যাপারে? No, sir. The 18-year-old male presents with jaundice lump in the left upper abdomen and gives history of regular blood transfusion since childhood. আবার দেখেন, একটা 18-year-old male. So this is a young male patient having jaundice with a huge lump in left upper abdomen. Left side of upper abdomen a huge lump রয়েছে। Left side upper abdomen কি থাকতে পারে? Spleen, very good, solid organ. Gives history of regular blood transfusion. So this patient is suffering from most probably hyperesplenism due to what is the cause of this hyperesplenism? Thalassemia. বুঝতে পারছেন না এটা? থ্যালাসেমিয়ার কারণে তার বারবার ব্লাড ট্রান্সফিউশন দিতে হচ্ছে। থ্যালাসেমিয়া শুনেছেন না আপনারা? পড়েছেন তো অবশ্যই। থ্যালাসেমিয়া তো অবশ্যই আপনাদের পড়ার কথা, তাই না? বলতে পারতেছেন না কি জন্য? তাহলে এই জিনিসটা হচ্ছে থ্যালাসেমিয়ার কারণে। তাহলে what is the diagnosis? The patient having splenomegaly due to, most probably due to thalassemia or bleeding disorders. How will you justify the operation of the lump? 18 years male patient, the jaundice আছে. What is the type of this jaundice? Hemolytic jaundice. Very good, hemolytic jaundice. So you have to go for the operative procedure. Why operative procedure? Because
This patient already developed hemolytic jaundice and regular blood transfusion is needed. So there is more chance or more prone to develop infection. Also the cost. এই পেশেন্টের আমরা যখন স্প্লেনেক্টমি করে দিব তখন কি লাভ হবে? How will you justify the operation of the lump? Next question এটা যে আমরা এই পেশেন্টের স্প্লেনেক্টমি করার justification কি? What is the justification to do splenectomy in this patient? বলেন তো আমাকে। বলেন। পেশেন্ট অপারেশন করবেন না, কেন অপারেশন করবেন? জাস্টিফিকেশনটা কি? সুস্মিতা শাহ, can you explain? No, sir. জান্নাতুল ফেরদৌস, স্যার ওর মাইক কাজ করছে না। ওকে, কে আছেন? One else? তার অবস্থা কিন্তু ভালো না। আপনারা যেরকম গুছানো জিনিস পাচ্ছেন এর আগে কিন্তু কোনো ব্যাচ পায় নাই। আমি এগুলি গুছাচ্ছি আপনাদের জন্য। যদি আপনি এটাকে ইউটিলাইজ না করতে পারেন তাহলে তো সমস্যা। আর এখন আশা করে নেওয়া হবে আপনারা সব পারেন। আপনারা যদি এখন বলেন যে স্যার আজকে পড়ি নাই হেপাটোবিআই সিস্টেম, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কারণ আপনাদের পরীক্ষা অলমোস্ট আর 1.5 months or 2 months খুব বেশি হলে আপনারা পাবেন। তো এখন থেকে যদি না গুছাতে পারেন তাহলে কি করবেন? শুনেন, জাস্টিফিকেশনের মধ্যে কয়েকটা পয়েন্ট আপনাকে বলতে হবে। ফার্স্ট ওয়ান, দ্য পেশেন্ট ইজ ইয়াং and develop hemolytic jaundice, require regular blood transfusion. So to combat or prevent the further infection and cost, we will do the splenectomy. It will reduce the frequency of blood transfusion he required, and also there will be some benefits like the patient having abdominal pain, it will be relieved. The patient more prone to traumatic injury and causing splenic rupture, that is also reduced. The patient may have immune suppression, but due to the age, young patient, there is less chance to develop morbid or mortality rate. ঠিক আছে, এগুলো আপনাদেরকে বলতে হবে। What are the late post-operative complications of the operation? What is the late post-operative complications of operation? Hematemesis, Hematemesis, local abscess or fistula formation, okay. Post-operative pancreatitis. সবসময় আমি বলেছিলাম কি পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস আপনাকে বলতে হবে আর্লি আর লেট হিসেবে। এখানে চেয়েছে লেট। লেটে কি কি হতে পারে? আর্লির ক্ষেত্রে হেমোরেজ বলতে পারবেন, ইনফেকশন বলতে পারবেন, ইনজুরি টু দ্য স্টোমাক বলতে পারবেন, প্যানক্রিয়াস, এগুলি বলতে পারবেন। লেটে কি হবে? লেট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনসে পেশেন্ট ইমিউন সাপ্রেসিভ হয়ে গেছে, মোর প্রন টু ডেভেলপ ইনফেকশন, অ্যাকোয়ার্ড ইনফেকশনস হবে। প্রথম কথা, তার ইমিউন সাপ্রেশন হয়ে গেছে। সেকেন্ড কি হবে? লেট বলবেন, লেট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস। স্প্লিন তো নাই, কি হবে? Septicemia. এগুলো পরে Opsy. ইনফেকশন হয়ে সেগুলি। Opsy, maybe you can say that because after 2 weeks to 3 weeks, if the vaccination is not properly given, there is chance of development of opportunistic pathogens infection. What are the
Organisms causing OPSI. Pneumococcus, meningococcus, Haemophilus influenza and E. and coli. hemophilus. ভ্যাকসিন আমরা কাদের জন্য দেই এগুলো আপনাদের পড়তে হবে, শুধুমাত্র দেখে নেবেন। Next questions. A 12-year-old girl presents with episodic jaundice, fever, upper abdominal pain. This is another young girl. Episodic jaundice, fever, upper abdominal pain. What do you think about this one? Very good. That is, there is intermittent pain, fever, and jaundice. Features of cholangitis. On examination, there is a right upper quadrant cystic mass. What is the probable diagnosis? What is the probable diagnosis? So cholecyst, sir. Choledochal Congenital cyst. cyst, col- বলেন এটা. This is probably cyst. How will you confirm this one? ultrasonogram of the whole abdomen, giving Very special good. emphasis Ultrasonogram to of whole abdomen, especially hepatobiliary system and pancreas. শুনেন, আপনাদের এই জিনিসগুলি ডেভেলপ করতে হবে। শুধু আল্ট্রাসোনোগ্রাম অফ ফুল অ্যাবডোমেন বললে আপনারা যে নাম্বারটা পাবেন, যদি উল্লেখ করে দেন যে কোন রিজিয়নটা দেখতে চাচ্ছেন, কারণ আমরা তো এই পেশেন্টের কিডনি দেখে লাভ নাই, কিউবি রিজিয়ন দেখে লাভ আছে, পেলভিক রিজিয়ন দেখে লাভ আছে। যেহেতু ফিমেল পেশেন্ট, মনে করলেন যে পেলভিক রিজিয়নটা দেখতে মনে হয় ভালো হবে, কিন্তু এই পেশেন্টে কোনো ক্লু পাবেন আপনি? পাবেন না। আপনাকে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে টু দা হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াসের দিকে, এটা আপনাকে উল্লেখ করে দিতে হবে অ্যাডভাইসে। এবং আমাদের যারা এক্সামিনার খাতা দেখছেন তারা কিন্তু সবাই প্র্যাকটিশনার, তারা কিন্তু ক্লিনিক্যালি পেশেন্টগুলি দেখে যা লিখে দেয় আপনারা পরীক্ষার খাতায় তাই লিখছেন কিনা তাই খুঁজে। ওনারা কিন্তু চিন্তা করবে না যে আপনি আল্ট্রাসোনোগ্রাম অফ ফুল অ্যাবডোমেন বলছেন বাস শেষ, তা কিন্তু চিন্তা করবে না। তারা বলবে যে এখানে কি দেখতে চাচ্ছ, তাহলে বলে দিবেন স্পেশালি হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস, শেষ। নাও how will you treat the patient? Confirmation বলে গেলাম, একটা ইমেজিং ইনভেস্টিগেশন লাইক আল্ট্রাসোনোগ্রাম দিয়ে এটা ডায়াগনোসিস হয়ে যাবে। আরো ভালো ডেলিনিয়েশনের জন্য কি করবেন? If you want to see the exact situation and size of the mass and the surrounding structures, is there any other investigation you want to do? আর কোন ইনভেস্টিগেশন করতে চান? কি হলো, আল্ট্রাসোনোগ্রাম আর কিছু করবেন? বলেন। কি হলো, হারাই গেলেন কেন? সিটি স্ক্যান করবেন না sir, একটা? CT বলতেছেন নাকি জান? কন্ট্রাস্ট এনহেন্স না নন কন্ট্রাস্ট? কন্ট্রাস্ট এনহেন্স সিটি স্ক্যান নাকি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান? non-contrast. কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কখন করবেন? কন্ট্রাস্ট সিটি স্ক্যানটা কখন করবেন? বলেন। বলেন না, কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান কখন করি আমরা? স্যার ইন্টেস্টাইন দেখার সময়, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন দেখার সময়। আর
So kidneys are KUB regions are common stone functions. শুনেন এইরকম বানায় বললে হবে না। আমরা কন্ট্রাস্ট কিভাবে দিই? একটা হচ্ছে ওরাল কন্ট্রাস্ট আর একটা হচ্ছে আইভি কন্ট্রাস্ট। সিটি স্ক্যানের সময় দুইটা কন্ট্রাস্টে দেওয়া হয়, বোথ ওরাল অ্যান্ড আইভি কন্ট্রাস্ট। কখনো উচ্চারণ করবেন না ডাবল কন্ট্রাস্ট। ডাবল কন্ট্রাস্ট আমরা কখন বলি? ডাবল কন্ট্রাস্ট এক্স-রে আমরা কখন বলি? ডাবল কন্ট্রাস্ট ইমেজিং কখন বলি? বেরিয়ামের ক্ষেত্রে বা গ্যাস্ট্রোগ্রাফিন দিয়ে যখন করা হয় সেইগুলিতে আমরা ডাবল কন্ট্রাস্ট বলবো, মানে এয়ার এবং যে লিকুইড কন্ট্রাস্ট এজেন্টটা দেওয়া হয় সেটাকে আমরা ডাবল কন্ট্রাস্ট বলতেছি। কিন্তু সিটি স্ক্যানের ক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে বাই ওরাল অ্যান্ড আইভি কন্ট্রাস্ট। ওরাল কন্ট্রাস্টে আপনি কি হবে? আপনি গ্যাস্ট্রোগ্রাফিন অথবা বেরিয়াম খেতে দিবেন। আর আইভি কন্ট্রাস্ট কিভাবে হবে? ইন্ট্রাভেনাসলি আপনাকে একটা ডাই দিয়ে দিতে হবে, যেটা ইনফিরিয়র ভেনা কেভা এবং অ্যাবডোমিনাল আউটার মধ্যে দিয়ে গিয়ে যেই ব্লাড ভেসেল গুলো আছে সেগুলোকে ভিজিবল করে দিবে। তো কন্ট্রাস্ট এক্স-রে আমরা তখনই করব যখন there is a suspected lesion arising in the gastrointestinal tract and we have to see the relation of tumor like pancreatic tumor or hepatic tumor or renal tumor in relation to intestine and other structures. আর এই যে আমরা ইনফিরিয়র ভেনা কেভা আওর্টাতে যে আইভি কন্ট্রাস্ট দিচ্ছি সেটা দিয়ে আমরা কি দেখব? ভাস্কুলারিটি। ভাস্কুলারিটিটাকে বেড়েছে নাকি কমেছে? কন্ট্রাস্টটা যেখানে বেশি ভাস্কুলার রিজিয়ন সেখানে গিয়ে কন্ট্রাস্টটা জমে যাবে, জমে গিয়ে ওখানে একটা কন্ট্রাস্ট গুলি মিলে একটা এনহ্যান্সিং পিকচার দিবে, তখন বোঝা যাবে যে এটা হাইলি ভাস্কুলার। বুঝতে পারতেছেন আমার কথা? জি স্যার। কথা বলতে সব বলতেছেন না, বুঝতেছেন না কিছু। How will you treat the patient? Choledochal cyst types বলেন তো আমাকে কেউ। What are the types of choledochal cyst? What are the types of choledochal cyst? স্যার extrahepatic বলেন টাইপ কি? টাইপ 1 এ কি, টাইপ 2 তে কি বলেন? টাইপ 1 এ টাইপ 1b আছে, 2 3 4 আছে, 5 আছে, বলেন কোনটাতে কি কি ট্রিটমেন্ট দিবেন? এগুলো আপনারা পড়েন নাই, পড়ানো হয় নাই? কিসে পড়ানো হয় নাই? গল্প মারেন না, অবশ্যই এগুলো পড়ানো হয়েছে। টাইপ 1A 1B এটা সুন্দর করে আপনারা বেলি লাভের ছবি দেখবেন এবং মাখন লাভ বের করবেন, ওখানে দেখবেন কোলেডোকাল সিস্টেম প্রত্যেকটা টাইপ অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান দেওয়া আছে। টাইপ 1 এ হচ্ছে আপনার শুধুমাত্র একটা সিঙ্গেল সিস্ট হবে, ফিউজিফর্ম ডাইলেটেশনস থাকবে। টাইপ 2 তে এটা বিডেন অ্যাপিয়ারেন্স হবে এবং এক্সটেন্ডিং টু দ্য আপ টু দ্য ডিওডেনাম হবে। টাইপ 3 তে এটা মেজর ডিওডেনাম প্যাপিলা পর্যন্ত যাবে। টাইপ 4 এর মধ্যে it will involve the extrahepatic duct only. Type 5 এ গিয়ে এটা both intra and extrahepatic duct কে ইনভলভ করবে। এইগুলি আপনারা সুন্দর করে দয়া করে অবশ্যই মাখন লাল থেকে পড়ে নেবেন এবং একই সাথে যেটা হচ্ছে
intestine, pancreas. Complications of gallbladder হলে কি কি বলবেন? একটা হচ্ছে chronic cholecystitis হবে, সেখান থেকে empyema হবে, mucocele হবে, perforation of gallbladder হবে। কথা বোঝা গেছে? শেষ। gallbladder সম্বন্ধে আর কিছু হওয়ার কথা না। কমন বাইল ডাক্টে কি হবে? কোলিডোকোলিথিয়াসিস তৈরি করবে। তারপর এটা অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করবে। কথা বুঝতেছেন? জি স্যার। জি স্যার। প্যানক্রিয়াসে গেলে কি হবে? গলস্টোনস যদি প্যানক্রিয়াসে গিয়ে ঝামেলা করে তাহলে কি হবে? Pancreatitis. প্যানক্রিয়াটাইটিস হবে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হবে। দেন নেক্সট ওয়ান, গলস্টোন আইলিয়াস হবে। কি হবে? গল ব্লাডার থেকে স্টোনটা যদি বের হয়ে ইন্টেস্টাইনে চলে যায়, কোন জায়গায় যাবে? ডিওডেনামে গিয়ে, জেজুনামে গিয়ে আটকে গেল, তাহলে গলস্টোন আইলিয়াস হবে। কথা বুঝতেছেন? এই জিনিসগুলি আপনারা তো অলরেডি ভালো মতো পড়ার কথা, এরকম করতেছেন কি জন্য? হ্যাঁ, পাস টাস করার ইচ্ছা আছে নাকি মনে করছেন যে পরীক্ষা টরীক্ষা দেওয়ার দরকার নাই, মহামারী যেতেছে, করোনা যদি থেকে বাঁচতে পারি তাহলেই হবে, আর কিছু লাগবে না? হ্যাঁ, ব্যাপারটা কি? Next question. A patient with known cholelithiasis presents with pain in right upper abdomen, vomiting and fever. On examination, right hypochondrium is severely tender and muscle guard is present. What is your diagnosis? Perforation of gallbladder. Okay. আর কি হতে পারে? রাইট আপার অ্যাবডোমেন আছে, ভমিটিং এন্ড ফিভার আছে। এমপাইমা। এমপাইমা হতে পারে, মিউকোসিল হতে পারে। পারফোরেশনের ঠিক আগে এটা ইনফেক্টেড কন্ডিশন হয়ে আছে, তাই না? সেখান থেকে এই জিনিসগুলি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর কি হবে? acute attack of chronic cholecystitis হতে পারে। What is your diagnosis? বলা হলো, how will you confirm? একই জিনিস, how will you manage the patient? এখন বলেন, পেশেন্টটা আপনার কাছে ব্যথা নিয়ে, কালকে রাত্রেবেলা ব্যথা হয়েছে, 10 ঘন্টা পরে আপনার কাছে আসছে। আর একটা পেশেন্ট এইরকম ব্যথা নিয়ে 3 দিন পরে আপনার কাছে আসছে, কি করবেন? কোন পেশেন্টের ক্ষেত্রে কি করবেন? আর যে দেরি করে আসছে ওদের অ্যাডমিশন করা দরকার নাই, ও আরো ব্যথা নিয়ে বাসায় থাকুক, তাই তো? হ্যাঁ, না যে স্যার, 3 দিন পরে ব্যথা নিয়ে আসছে সেও বাসা থাকবে না, হসপিটালাইজড হবে? স্যার হসপিটালাইজ করব। দুইটা পেশেন্টে হসপিটালাইজড করবেন, এরপর বলেন। স্যার হসপিটালাইজড করব, দেন আইভি ফ্লুইড এন নাথিং পার ওরাল, তারপরে অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক এগুলো দিব, দেন ইনভেস্টিগেশন করার জন্য স্যার পাঠাবো, দেন হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট আফটার কামিং দ্য ইনভেস্টিগেশন রিপোর্ট। স্যার কোলেসিস্টেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, আর অথবা হচ্ছে স্যার ওপেন অর ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। এরকম একটা পেশেন্ট আসলে কতক্ষণের মধ্যে অপারেশন করা যাবে? অ্যাকিউট কোলিসিস্টাইটিসের একটা পেশেন্ট আপনার কাছে আসতো, আপনি কতক্ষণের মধ্যে অপারেশন করবেন আর কখন অপারেশন করবেন না? 6 উইক। 6 উইকস? কথা বুঝতেছেন না? একটা অ্যাকিউট কোলিসিস্টাইটিসের পেশেন্ট আসতো, উইদিন 48 আওয়ার্স আসলে আপনি অপারেশন করবেন, আফটার 48 আওয়ার্স হইলে আপনি অপারেশন করবেন না। এটা তো একদম সোজা কথা, এর মধ্যে এরকম করতেছেন কেন?
এই পেশেন্টটা 48 আওয়ার্স এর মধ্যে আসছে না, 10 আওয়ার্স পরে আসছে না, তাহলে এই পেশেন্টকে অবশ্যই আপনি অপারেশনের দিকে চলে যাবেন। নেক্সট যে পেশেন্টের সিনারিও দিলাম তাকে কি করবেন? কনজারভেটিভ ট্রিটমেন্টে রাখতে হবে। যদি পেশেন্টের এম্পায়াম অথবা মিউকোসিল ডেভেলপ করে কি করতে হবে তখন? আপনি তো অপারেশন করতে পারতেছেন না, তখন কি করবেন? হ্যাঁ, আরে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলেন, তারপর তো দেখছেন এম্পায়ামা ডেভেলপ করে গেছে, এম্পায়ামা মিউকোসিল হয়ে গেছে, ইমেজ গাইডেড ড্রেনেজ করতে হবে না? ইমেজ গাইডেড একটা ড্রেনেজ করবেন না, নাহলে তো এটা ফেটে পারফোরেশন হয়ে যাবে। আপনি তো অ্যান্টিবায়োটিক এগুলি সব দিলেন, তাকে তো আপনি কনজারভেটিভ ট্রিটমেন্টে রাখলেন, তারপর একটা ইমেজ গাইডেড ড্রেনেজ করতে হবে। এটাকে আমরা কি বলি? কে ডিপ্রাইভ হচ্ছেন, ক্লাসে আসতে পারতেছেন না, পেশেন্ট দেখতে পারতেছেন না, এগুলো তো অনেক কিছু আছে, কিন্তু এই জিনিসগুলি বেসিক জিনিসগুলি তো আপনাদের ঠিক করতে হবে। আপনাদের রিটেন, অসপি এবং টেবিল ভাইভা এই তিনটা সেগমেন্টকে আপনাদের এমফাসিস দিতে হবে সবচেয়ে বেশি। এই তিনটা দিয়ে আপনাদেরকে বের হয়ে আসতে হবে, কারণ আপনারা পেশেন্ট দেখতে পারতেছেন না, শর্ট কেস লং কেস দেখানো যাচ্ছে না আপনাদের, এটা বুঝতেছেন না এখন আপনারা। পাস করার কি ইচ্ছা নাই, না পরীক্ষা দেওয়ার ইচ্ছা নাই? যে স্যার এবার তো পরীক্ষা দিব না, স্যার হোক পরীক্ষা দিব না, এরপরে যখন সাপ্লি পরীক্ষা হবে নেক্সট টাইম আমরা একবারে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে একবারে পাস করে যাবো স্যার, কি এত বারবার পরীক্ষা দিব, প্রেজেন্টেশন থাকবে না, কি পরীক্ষা দিব, এরকম এইসব চিন্তা করতেছেন? হ্যাঁ, আপনারা হেপাটোবিলিয়ারি সিস্টেম সুন্দর শেষ করবেন। নেক্সট দিন আমি হেপাটোবিলিয়ারি সিস্টেম প্যানক্রিয়াস পুরো অংশটা আপনাদের সাথে আলোচনা করলে যাতে এরকম আটকায় না যাই, এবং একই সাথে জিআইটি পড়বেন। কথা বুঝছেন? কে? জি স্যার। জি স্যার। জিআইটি আর হেপাটোবিলিয়ারি সিস্টেম এই দুটো আমি একসাথে আলোচনা করবো আপনাদের সাথে। এরকম পড়াশোনা করলে তো আমি আপনাদের কি পড়াবো বলেন, আপনারা বলেন, সম্ভব? পড়ানো সম্ভব আপনাদের? আসুন তো মাত্র কয়জন আজকে? এত কম কেন? বলেন, এত কম আসছেন কি জন্য? মাত্র পার্টিসিপেন্টস, আপনাদের আমি বুঝতেছেন আপনারা কি করতে যাচ্ছেন। এরপরে ডক্টর শফিক স্যার যে ক্লাস নেবে ওখানে থাকবেন, কোনো মতো ক্লাস করবেন, প্লাস আপনারা 11টা থেকে যে আমাদের ক্লাসগুলি হয় ওগুলোতে থাকেন। জি স্যার। আজকে আমি জি স্যার। 12টা 50 থেকে লেকচার নেওয়া শুরু করব। যারা হচ্ছে ডিফল্টার ব্যাচ পারলে ওখানে থাকবেন, হেপাটোবিলিয়ারি সিস্টেম প্যানক্রিয়াস শুরু করব। সুতরাং জি স্যার। আপনাদের কাছে মনে হয় যে আপনাদের এই জিনিসগুলো পড়ানো হয়নি ঠিক মতো বা কোনো কিছু ল্যাকিংস আছে, আমার লেকচারগুলো অ্যাটেন্ড করবেন। প্রত্যেক বুধবার দিন 12টা 50 থেকে লেকচার ক্লাস হবে, আর রোববার দিন তো আমি ওয়ার্ড ক্লাস নিচ্ছি সকাল 11টা থেকে, আর এই সময় তো আপনাদের সাথে থাকতেছি। আপনারা এখন ক্লাসে বেশি বেশি করে অ্যাটেন্ড করেন, অ্যাটেন্ড করে করে এই জিনিসগুলো বুঝেন। কিছুক্ষণ থাকলে আপনারা বুঝতে পারবেন যে ক্লাসটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে কি হবে না। যদি দেখেন যে না বেনিফিশিয়াল হচ্ছে না, অফ হয়ে নিজেদের মতো পড়েন, কোনো অসুবিধা তো নাই, কিন্তু তার মানে তো এই না যে আপনারা পড়াশোনা বাদ দিয়ে এরকম বসে থাকবেন, তাদের অবস্থা কিন্তু একটু ভালো না। হেপাটোবিলিয়ারি সিস্টেম প্যানক্রিয়াস হচ্ছে ওয়ান অফ দা ইজিয়েস্ট পার্টস। এই ইজিয়েস্ট পার্টে যদি আপনাদের এই অবস্থা হয় তাহলে কেমন হবে? কথা বুঝতে পারছেন কি? বুঝছেন? বুঝতেছেন তো পড়তেছেন না কেন? জি স্যার। পড়াশোনা করেন, এইসব এখন চিন্তা বাদ দেন, পরীক্ষা হবে কি হবে না এইসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করেন। ঠিক আছে, থাকেন, যে স্যার ক্লাস নেবে এখন চলে আসছেন স্যার। ঠিক আছে, ওকে, কানেক্টেড থাকেন। ওকে, ওয়েলকাম।